সমুদ্র থেকে ফিরে এসেই আমরা কিন্তু আবার রেডি হয়ে গেছি জগন্নাথ টেম্পলে যাওয়ার জন্য। শুধু জগন্নাথ টেম্পল না, এই সময় কিন্তু আমরা পুরীর আশেপাশে যে সমস্ত মন্দির রয়েছে সেগুলো সব কিছুই দর্শন করব। তো আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, আর তারপরে গাড়ির মধ্যে জুতো রেখে আমরা খালি পায়ে কিন্তু চলে গিয়েছিলাম এই মন্দির পরিক্রমা করতে। আর এইটা যে কি মন্দির ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তবে এখানে ছিল কিন্তু 108টা শিবলিঙ্গ, আর প্রত্যেকটা শিবলিঙ্গের পাশে কিন্তু নাম দেওয়া ছিল। এত সুন্দর অদ্ভুত লাগছিল দেখতে, পুরো মনটা যেন ভেতরে ঢোকার সাথে সাথে শান্ত হয়ে গেল। আর তারপরে এখানে ছিল একটা ছোট্ট গোশালা, তারপরে ছিল রথের জায়গা, আরও নানান রকমের সুন্দর সুন্দর ঠাকুরের দৃশ্য, যেগুলো দেখে একদম দু চোখ ভরে গিয়েছিল। তারপরে চলে গিয়েছিলাম শ্রী গৌর বিহার আশ্রম। এখানেও ছিল অনেক দর্শনীয় জায়গা, কিন্তু এত রোদ, এত গরম, ভিড়, দেখতেই পাচ্ছ পুরো নাজেহাল অবস্থা। আর আমাদের সেই জন্যে জগন্নাথ টেম্পলে পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেছিলো। এরপরে তোমাদের সাথে সেই ভিডিওই শেয়ার করব। বাই।